আসসালামু আলাইকুম। আমি একজন রেমিটেন্স ফাইটার। আমি দুবাই থাকতাম। আমাকে ডিপোর্ট করে দেশে পাঠানো হয়েছে। 17 দিন আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম। ওখান থেকে আমাকে ডিপোর্ট করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে অনেক কথা, আমাকে রিমান্ড সেলে কী কী প্রশ্ন করা হয়েছে সেই ব্যাপারে আমি বলবো। কিন্তু আমার এখনকার বক্তব্য যেটা, গত 19শে আগস্ট চ্যানেল 24-এর সম্রাট সিনিয়র রিপোর্টার তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যায় প্রবাসীদের ব্যাপারে কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এটা জানার জন্য যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাওয়া হয় এই 19শে আগস্ট, তখন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান সচিব তিনি এই ব্যাপারে কোনো রকম কোনো মুখ জবানি দেয় নাই। কেন দেয় নাই? অবশ্যই তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই। তাহলে এই অন্তর্বর্তী সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ এই পুরো জাতিকে স্মরণ করাই দিতে চাই এই প্রবাসী কারা, এই প্রবাসীদের ভূমিকা কি ছিল। আমার দেশ যখন ব্ল্যাক আউটে ছিল তখন আমরা জানি না আমার ভাইকে বোনকে গুলি করে মারা হইতেছে পাখির মতো। আমরা প্রবাস থেকে আমাদের অবস্থা তখন কি, আমাদের মনের অনুভূতি কি? আমরা এই স্বৈরাচারী দেশ থেকে হটবে কি হটবে না, দেশ স্বাধীন হবে কি হবে না, এরকম প্রশ্নবিদ্ধ অবস্থায় আমরা আমাদের অবস্থান জাহির করছি। এই বাংলার আকাশ বাতাস তার সাক্ষী। শুধু তাই না, আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি এবং আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে ভূমিকা পালন করেছি। এই পুরো দেশের হয়ে আমরা 1.5 কোটি প্রবাসী প্রতিনিধিত্ব করেছি সারা ওয়ার্ল্ডে। এটা মিথ্যা নয়। তবে আমি জাতিকে বলে দিই, আমার যে ভাইয়ের আজকে জেলে বন্দি, যে ভাইদের কোনো আজকে হুদিশ পাওয়া যাইতেছে না, আমি সহ আমাদেরকে যাদেরকে দেশে রিপোর্ট করা হয়েছে তাদের ভূমিকা অনন্য। আপনারা আজকে অনেক ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আপনাদেরকে স্মরণ করাই দিই এই সমস্ত ইস্যু আপনাদের একা সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীন হয়েছে, আপনাদের একা প্রচেষ্টা ছিল না। আমরা প্রবাসীরা ভূমিকায় ছিলাম। আজকে যে ভাইরা স্বাধীনতা অর্জনে ভূমিকা পালন করছে তাদের ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এইটা লেন্দি হওয়ার কোনো বিষয় না। আজকে আমার দেশে বন্যা, আল্লাহ দুর্যোগ দিছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে ধৈর্যের সহিত এটা মোকাবেলা করতে হবে। কিন্তু আমার প্রবাসী ভাইরা যারা আজকে বন্দী, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাদেরকে ফিরে আনা, তাদের পুনর্বাসন করা অথবা তাদেরকে যদি ওইখানে রাখা সম্ভব হয় সেখানে পুনর্বহাল রাখা। এবং যারা ক্ষতিগ্রস্ত, আমি আপনাদেরকে বলি, আমার যে ভাইরা হাজার ভাইরা শহীদ, তারা ভাগ্যবান, তাদের পরিবার আজকে তালিকাভুক্ত। আমার যে ভাইরা আজকে অসুস্থ, তাদের পরিবার আজকে তালিকাভুক্ত। তাহলে যে ভাইরা আজকে প্রবাসে এই সমস্ত ক্ষতির সম্মুখীন, তারা কি দেশকে ভালোবাসে নাই? তারা দেশকে ভালোবাসে বিধায় আজকে তারা ক্ষতিগ্রস্ত। তাদের ব্যাপারে ইনিশিয়েটিভ কোথায়? আমি বলতেছি না আপনারা অস্বীকার করতেছেন, কিন্তু এটা যথোপযুক্ত গুরুত্ব দেওয়া লাগবে। এত সমস্ত ইস্যু অবশ্যই তা হ্যান্ডেল করতে হবে, কিন্তু প্রবাসীদের ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া লাগবে। এটাই আমার দাবি। আমার